আমরা তো কত রকমের পরোটা খেয়েছি, কিন্তু টমেটো দিয়ে কি কোনোদিন পরোটা খেয়েছি? এটা খেতে যেমন ফাটাফাটি, তেমনি স্বাদের দিক থেকে আমি বলবো পারফেক্ট এবং পুষ্টিকর একটি রেসিপি। আসসালামু আলাইকুম প্রাণের ভিউয়ার্স, আমি ঢাকা থেকে তাসলিমা বলছি। হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে, আর আশা করছি সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন, তাহলে সেটাই হবে আমার সার্থকতা। আর রেসিপিটি ফলো করে পরোটা ফোলার যে সমস্যাটা সেটা কিন্তু আর থাকছে না, কারণ পরোটাগুলো ফুলে নিজে নিজে টইটুম্বুর হয়ে যাবে। আর এই পরোটা খেতে কিন্তু কিছুই লাগে না, তাই সকালে বিকালে বা রাতে হাতে কিছু নাই, শুধু বাসায় টমেটো আর ডিম আছে, বানিয়ে ফেলুন এই দুর্দান্ত রেসিপিটি করার জন্য আমি 3টি টমেটোকে ধুয়ে মিডিয়াম সাইজে ধুয়ে কেটে পাতলা পাতলা করে নিয়েছি। আর এগুলোকে অবশ্যই ব্লান্ডার করতে হবে। আপনি একটু মিহি পেস্টও করতে পারেন, হালকা ওই যে বলে না দরদরা, একটু একটু থাকলেও সমস্যা নেই। আর লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি, জানি আটা নেন বা ময়দা নেন সেটার সাথে ভালো করে মিশে যায়। যেহেতু নতুন একটি রেসিপি করছি, পুরো ডিটেলসেই দেখাচ্ছি, ধৈর্য ধরে দেখবেন আর একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন। আমি তো ময়দা নিয়ে নিয়েছি। আমি মনে করি ময়দা নিলে এটা খেতে অনেক স্বাদের হয়, আটা নিলে যে স্বাদ হবে না তা না। আটা নিলে আমি বলবো একটু লেটকে লেটকে যাবে, ওই যে কেমন জানি ছেড়ে ছেড়ে দিবে, কারণ পরবর্তী আরও প্রসেস আছে। তো আটা বা ময়দা যেটাই নেন, আচ্ছা আপনার হাতের কাছে যেটা থাকে সেটা নিয়ে আস্তে আস্তে করে আপনি একটু একটু করে আটা বা ময়দা দিবেন আর ভালো করে মিক্সড করে নেবেন। তো আমি ধৈর্য সহকারে দেখাচ্ছি, আপনিও ধৈর্য সহকারে দেখেন। অবশ্যই এভাবে বানালে আপনি পারফেক্ট একটি রেজাল্ট পাবেন। তা না হলে তো বলবেন আপু কি দেখিয়েছেন, ডোই তো হচ্ছে না, পরোটা বানাবো কিভাবে? তো ধৈর্য ধরুন আর আমার রেসিপিটি ফলো করুন, অবশ্যই পারফেক্টভাবে পরোটা হবে। যখন আমি আটা বা ময়দা যেটা দিয়েই ময়ান করছি, আস্তে আস্তে যখন আমার ডোটা পারফেক্ট একটা ডোতে পরিণত হচ্ছে, তখন আমি একটু তেল দিয়ে আমার হাতের যে বাড়তি যে আটা বা ময়দাটা সেটা ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে আমি ভালো করে একটু মুথে নিচ্ছি। তারপর মুথে যখন আমি রেস্টে রাখবো, তখন দেখবেন এটা পারফেক্টলি আপনি বেলতে পারবেন। তো আমি 10 মিনিটের মতো রেস্টে রাখবো আর ভালো করে ময়ান করে নিচ্ছি। আর উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি, যেন উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। আপনি যদি সাথে সাথে বানান নাও দিতে পারেন, কিন্তু আমি একটু 10 মিনিট ওয়েট করব, তার জন্য উপর দিয়ে একটু তেল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছি। তো রেসিপিটি আশা করছি পুরোই আমার মতো করে করার চেষ্টা করবেন। আর পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, যত মিহিন করে পারেন তত মিহিন করে কাটবেন। আর লবণ দিয়ে এভাবে পেঁয়াজটাকে একটু মেখে নিলে পেঁয়াজটা নেতিয়ে যায়, তখন কি হয় পারফেক্টভাবে আমরা পরবর্তী স্টেপটা করতে পারবো। ডিমের প্রলেপটা যেহেতু আমরা পরোটার উপর দিব, তাই জানি এটা ভালো করে পরোটার গায়ে লেগে যায়, সেই চেষ্টাটাই করব। আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু হালকা হাতে মেখে নিচ্ছি। নিয়ে এগুলো আমি একটু বড় প্লেটে রাখছি, কারণ এটা পরেই দেখতে পারবেন কেন রাখছি। আমি 3টি ডিম নিয়ে নিচ্ছি। আপনার যদি 2টি আন্দাজে বানান 2টি ডিম ভাঙবেন, 1টির আন্দাজে বানালে 1টি ভাঙবেন, যার যেরকম পরোটা সেভাবে করবেন। তা আমি যেহেতু পরোটা অনেকগুলো বানাচ্ছি, তাই আমার 3টা ডিমই নিচ্ছি। আর হাফ চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়া। এটা কিন্তু ঝাল হয় না, জাস্ট একটা সুন্দর কালার আসার জন্য। হাফ চামচ চিনি দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য। আর একটি ম্যাজিক স্বাদের মশলা দিচ্ছি। যদি আপনার ম্যাজিক স্বাদের মশলা হাতের কাছে না থাকে, একটু সামান্য পরিমাণে টেস্টিং সল্ট থাকে সেটা দিবেন, বা নুডলসের প্যাকেট মশলা আছে না, সেটা দিয়ে দিলেন। এটা কি আপনার রেসিপিটার মধ্যে একটা চটপটা ভাব আনবে আর খেতে খুব ভালো লাগবে। ডিমটা এখন পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব। আর আপনি আরেকটা কথা, যদি পেঁয়াজ খেতে পছন্দ না করেন, একটু দিলেন বা দিলেনই না, সেটা কোনো সমস্যা নাই, কিন্তু বাকি যে জিনিসগুলো সেগুলো অবশ্যই দিবেন। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তাজা তাজা, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা এক সাইডে রেস্টে রাখলে এটা সব কিছু ডিমের সাথে ভালো করে মিশে যাবে। তারপর আমরা যখন দিব, তখন ভালো করে আবার পরোটার গায়ে মিশে লেগে যাবে। তো এভাবে করে দেওয়ার চেষ্টা করবেন। আমরা যে কোনো ডিমের রেসিপি করি না কেন, ডিমটাকে এভাবে ভালো করে ফেটে নিলে ভালো একটা রেজাল্ট পাই। তাই ভালো করে আমিও ফেটে নেওয়ার চেষ্টা করছি। আর এদিকে দেখেন আমার ডোটা কি সুন্দর পারফেক্টভাবে নরম তুলতুলে হয়ে রয়েছে। এখন এই ডো থেকে কেউ 5টি, কেউ 6টি, কেউ 7টিও বানাতে পারেন। তো আমার 5 থেকে 6টি পরোটা হয়েছে। আমি তারপরে ডোগুলো ভাগ করে নিচ্ছি। ভাগ করে আমি প্রত্যেকটি লেচি কেটে নিব। লেচি কেটে তারপর আমরা এগুলো যদি পারফেক্টভাবে গোলা করে তৈরি করে রাখি, বেলার ক্ষেত্রে কিন্তু খুবই সুবিধা হয়। এটা আমরা কিন্তু প্রত্যেকটা পরোটা বানানোর ক্ষেত্রে এই টিপসটা দিই। এটা অবশ্যই টিপসটা মানবেন, তাহলে কি আপনি দেখবেন যখন আপনি পরোটাকে রোলিং করছেন সুন্দর করে বেলা যাচ্ছে। আর না হলে কিন্তু আপনার পরোটাটা ছোট হয়ে আসবে, বেলতে গেলে ছোট হয়ে আসবে, তখন আপনি বলবেন যে বেলতে ভালো লাগছে না। তাই একটু রেস্টে রেখে বেলার চেষ্টা করবেন, দেখবেন পারফেক্টভাবে এগুলো বেলা যাচ্ছে।
যখনই রোলিং করবেন দেখবেন এগুলো সুন্দর ছড়িয়ে যাচ্ছে। তো এভাবে রুটিগুলো আমি বেলে ভিতরে তেলের প্রলেপ দিয়ে গোলাগুলোকে সেট হতে দিব। আর আমি তো বারবারই বলতেছি, আপনার সেট হলে বেলতে যে পরে অনেক মজার, মানে আপনি বেলবে না ছড়িয়ে যাবে। আর আরেকটা জিনিস আমি এখানে আপনাকে বলতে চাচ্ছি, যেহেতু আমরা রেসিপিগুলো বাসায় করি, যেটা দিয়ে রেজাল্টটা ভালো আসে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এক্ষেত্রে যখন আপনি আটা দিয়ে বেলবেন দেখবেন এগুলো নেতিয়ে নেতিয়ে যাচ্ছে, কেমন জানি লেগে লেগে যাচ্ছে। আর আমি যে ময়দা দিয়ে করেছি আমার একদম পারফেক্টলি এটা বেলাও যাচ্ছে। আর আমি যখন পরোটাটা ছেঁকবো খাওয়ার পরে নরমও হয় আর খেতেও খুব ভালো লাগে। আর আটা দিয়ে আমি বলবো কি, আটা দিয়ে যে বানাবেন না তা না, আপনি যদি আটাটাকে আপনার হাতে ব্যালেন্সে আনতে পারেন অবশ্যই আটা দিয়ে করবেন, কিন্তু আমি ময়দা নেওয়ারই সাজেস্ট করব। আর এভাবে আমি কেন করছি, এটা জানি ফুলে টইটুম্বুর হয় যেই প্রসেসটা, সেটাই দেখানোর চেষ্টা করছি। আর আপনার যদি ভালো লাগে যে স্কোয়ার শেপে আপনি বানাবেন, সেটাও আপনি বানাতে পারেন। কিন্তু আমি যে নিয়মটা করতেছি, আপনি যখন মানে চুলায় ভাজবেন তখন দেখবেন যে আপুর নিয়মটা ফলো করে তো পরোটাগুলো নিজে নিজেই ফুলে যাচ্ছে। তো এই প্রসেসটি আপনাকে পরোটা ফোলার ক্ষেত্রে হেল্প করবে। তাই এই প্রসেসটি করে ডোগুলো আমি সেট করে রাখছি। আমি এ ফাঁকে কয়েকটি লেচিকে গোলা ডো করে রেখেছিলাম রেস্টে, সেটার থেকে একটা নিয়ে বেলছি। দেখুন কি সুন্দর করে বেলা যাচ্ছে। আর বেলাটা অবশ্যই নিজের হাতের উপর প্রসেসটা, তো আপনি সুন্দর করে বেলে নেবেন। আর এই রুটিটা আমি বলবো বেশি পাতলা করে বেলবেন না, তাহলে কিন্তু আপনি যখন ডিমের প্রলেপে দিবেন ছিঁড়ে যাবে। তাই একটু মিডিয়াম মানে মোটা রাখার চেষ্টা করবেন। আর ডিমের প্রলেপে কিন্তু বেশিক্ষণ রুটিটা চুবিয়ে রাখতে যাবেন না, জাস্ট তাড়াতাড়ি দিয়ে চুলায় দিয়ে দিবেন। তেলটা আগেই গরম হতে দিবেন। তেলটা গরম হলে চুলার আগুনটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, একদম লো করে দিবেন না, তাহলে কিন্তু পরোটাগুলো চুপসে যাবে। তো পরোটা ভাজার ক্ষেত্রে যে সাবধানতা অবলম্বন করবেন, আমি প্রত্যেকটি টিপসই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। যারা পুরান রাঁধুনি আপুরা তারা তো পারেনি, নতুনরা অবশ্যই এগুলা ফলো করলে আপনিও আমাদের মতো দুর্দান্ত স্বাদের পরোটা বাসায় বসেই বানিয়ে ফেলতে পারবেন। আর এটা তো পুরাই একটা আনকমন রেসিপি, এটা আপনাকে অবশ্যই দেখলে হেল্প করবে কিভাবে পরোটাটা পারফেক্টভাবে ফোলানো যায়। আর যখন পরোটাটা আমি উল্টিয়ে দিব, উল্টানোর পরে কিছুক্ষণ পরে দেখবেন নিজে নিজে ফুলে উঠছে। তো আপনার এখানে কোনো টেনশনই করা লাগবে না। আর তেল কিন্তু বেশি লাগে না, তেল ধরেন এখানে আমি অল্প পরিমাণে দিয়েছি, কারণ এ পরোটা ভাজার ক্ষেত্রে একদম কম তেল লাগে না। আর একদম কম না বেশিও না, মানে মিডিয়াম পর্যায়ে। আপনি দেখছেন না কি পরিমাণে আমি তেলটা দিয়েছি, এর থেকে যদি কম দেন তাহলে কি হবে, ডিমটা পুড়ে যাবে, খাওয়ার সময় ভালো লাগবে না। আর তেলটা ভালো করে গরম হলে আপনার উল্টিয়ে দেওয়ার পরে যখন ফুলে উঠবে, বেশিক্ষণ কিন্তু এই পরোটাটা আমি বলবো ভাজতে সময় লাগে না। এই পিঠ ধরেন 2-1 মিনিট আর ওই পিঠ 2-1 মিনিট, প্রায় 4 থেকে 5 মিনিটের মধ্যে পরোটাটা একদম পারফেক্টলি ভাজা হয়ে যায়। তো পরবর্তী আমি যে পরোটা আরেকটা ভেজেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে একটু তেল অ্যাড করেছি, আগের একটু তেল ছিল আর একটু অ্যাড করে আমি পরোটাটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। যেহেতু আমার ফ্রাই প্যানটি গরম, তাই এই পরোটাটা ভাজতে আগের পরোটার থেকে 1 মিনিট কম লাগবে। আর আমরা কিন্তু টমেটোর সময় যখন মানে টমেটো সিজনটায় এত বাজারে টমেটো উঠে আমরা ভেবেই পাই না আমরা কি করব। তখন আমরা এই ধরনের আনকমন রেসিপিগুলো বাসায় করতে পারি। তারপর টমেটো স্যুপের রেসিপিও আমি সামনে নিয়ে আসছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। পরোটাগুলো ভাজার সময় উপর দিয়ে আমি একটু ডিমের প্রলেপ দিয়ে দিচ্ছি, এটা তো আপনারা স্ক্রিনে দেখছেনই। দিয়ে আবার যখন উল্টিয়ে দিব, এর আগে কি করব, গরম তেল উপরে একটু আস্তে আস্তে করে স্প্যাচুলা দিয়ে দিচ্ছি, জানি উপরের ডিমটা সেট হয়ে যায়, উল্টানোর সময় জানি আমার জিনিসটা পড়ে না যায়। তো দেখেন কি সুন্দর ভাজা হচ্ছে, আর পরোটাগুলো কি সুন্দর ভাজা হয়ে ফুলে ফুলে উঠছে। ফোলার জন্য আপনার কোনোই টেনশন করা লাগছে না। অ্যাট লাস্ট আমি এটাই বলবো, ঘরে থাকা উপকরণ দিয়ে এত স্বাস্থ্যকর উপায়ে যদি পরোটা বানিয়ে পরিবারের মানুষকে খুশি করা যায়, তাহলে কি বলেন, আর কিছু লাগে? এটাই আমাদের সার্থকতা। If you enjoy the recipe, so I say it is a delicious sharing. Please try it at home and subscribe my channel. Also like, share your friend and family. দেখেন পরোটাগুলো লুক কি সুন্দর, নরম তুলতুলে, আর ভাজে ভাজে পাটে পাটে ছিঁড়া যাচ্ছে। কি দুর্দান্ত হয়েছে। সুন্দর একটি কমেন্ট কি আশা করতে পারি? তো সুন্দর একটি কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন। আর শেষে আবারও বলছি গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।